Hi, this is Saif. Welcome to Extra Time বাংলা। মোহামেডান স্পোর্টিং এর দুটি ইনভেস্টর স্রাচি স্পোর্টস এবং বাংকার হিল যদি শতাংশের হিসেব করি তাহলে 30.5 করে 61% শেয়ার বাংকার হিল এবং স্রাচি স্পোর্টসের, আর মোহামেডান স্পোর্টিং এর হাতে বাকি 39%। একটা দলের তিনজন ভাগীদার, অথচ পারফরমেন্স খুবই হতাশাজনক। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। যদিও লাস্ট 4টে ম্যাচ মোহামেডান স্পোর্টিং হারেনি, কিন্তু দলের মধ্যে অনেকগুলি প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে। নাকি ঠিক সময় ফুটবলারদের স্যালারি হচ্ছে না, দলের মধ্যে অসন্তোষ, এবং সেটা বিদ্রোহের আকারও ধারণ করেছিল। কিন্তু তারপর 15 তারিখ চেন্নাইয়ের এফসি বিরুদ্ধে ম্যাচের পর 16 তারিখ মোহামেডান স্পোর্টিং ক্লাবে মুখোমুখি বসেছিলেন মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা, সেই সঙ্গে স্রাচি কর্মকর্তারা। সেখানে কি সমাধান সূত্র বেরিয়েছিল? অনেকগুলি প্রশ্ন ঘোরাফেরা করছে কেন বাংকার হিল কর্তা দীপক কুমার সিং ফোন ধরছে না? স্রাচির সঙ্গে মোহামেডান স্পোর্টিং এর কানেকশনটি তৈরি করার সময় মাঝখানে ছিলেন বাংকার হিল কর্তা দীপক কুমার সিং। কিন্তু ইনভেস্টার যখন ফাইনাল হয়ে গেল তারপর থেকে তিনি ফোন ধরছেন না কেন? সমস্যাটা কোথায়? সমস্যার জল মাপতে মাপতে আজ হাতে একটি প্রেস রিলিজ এসেছে। যে প্রেস রিলিজ করেছে স্রাচি স্পোর্টস, এবং স্রাচি স্পোর্টস সেই প্রেস রিলিজ করার কারণটা কি, সেই কারণ যখন আমাদের সামনে এলো তখন তো চোখ কপালে ওঠার জোগাড়। চলুন সবার আগে স্রাচি স্পোর্টস থেকে প্রেস রিলিজে কি লেখা হয়েছে সেটি আপনাদেরকে বাংলায় তর্জমা করে শোনাচ্ছি, যাতে বাংলার আপামর ফুটবল দর্শকরা শুনলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে এখানে। ডাল মে কুছ কালা হ্যায় আর নেহি হ্যায়। চলুন কি লেখা আছে এখানে। প্রেস রিলিজ। আমরা স্রাচি স্পোর্টস থেকে এই প্রেস রিলিজটি জারি করছি। আমাদের খেলোয়াড়দের প্রতি গভীর সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিনিয়োগ করার পর থেকে আমাদের প্রধান লক্ষ্য ছিল আমাদের খেলোয়াড়দের যত্ন নেওয়া এবং আইএসএল এ সাফল্য পাওয়া আর প্রভাব সৃষ্টি করা। তবে আমরা বর্তমানে ক্লাব এবং মূল বিনিয়োগকারী বাংকার হিলের মধ্যে একটি দ্বন্দ্বের মধ্যে আটকে আছি। পয়েন্ট টু বি নোটেড, মন দিয়ে শুনুন। যারা গত মাসে ক্লাবের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। আমরা ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাইভেট লিমিটেডে আমাদের প্রতিশ্রুত বিনিয়োগের 50% বেশি ব্যয় করেছি শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক দল তৈরির লক্ষ্যে এবং আমাদের সমর্থকদের বিশ্বাসের প্রতিদান দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে ক্লাব বাংকার হিলের সঙ্গে একটি আইনি জটিলতায় আটকে থাকায় আমাদের হাত বাঁধা। এছাড়াও ক্লাবের সঙ্গে আমরা যে প্রাথমিক সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছি তা এখন শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, আমাদেরও এখনো ক্লাব থেকে কোনো শেয়ার প্রদান করা হয়নি। পয়েন্ট টু বি নোটেড, ক্লাব থেকে কোনো শেয়ার কিন্তু এখনো পর্যন্ত ট্রান্সফার করা হয়নি স্রাচি স্পোর্টসকে। তা সত্ত্বেও 50% বেশি, মানে প্রতিশ্রুত যে 50% তার বেশি খরচ করে ফেলেছে স্রাচি স্পোর্টস। এ কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে 3 বছরে 100 কোটি টাকা খরচ করবে 30.5% শেয়ারের বিনিময়ে, অর্থাৎ প্রতি বছরে 30 কোটিরও বেশি, 30 কোটির বেশি। এবং সেই হিসেবে ধরলে 3 বছরে যদি 30 কোটি করে হয়, 30 বা 33 কোটি হয়, 16 কোটি ইতিমধ্যে খরচ করে ফেলেছে একদম স্রাচি স্পোর্টস। বা ক্লাবের অন্দরে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে 16 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে স্রাচি স্পোর্টসের। দল তৈরি করা, আইএসএল এর যে নিয়মের মধ্যে যেটা রয়েছে পুল মানি দেওয়া, সব মিলিয়ে কিন্তু এই খরচটা স্রাচি এখনো পর্যন্ত করেছে। চলুন তারপর কি লেখা আছে আমরা দেখি। বাংকার হিল গত 3 বছর ধরে ক্লাবে বিনিয়োগ করছে, তারাও কোনো শেয়ার পায়নি। মানে কি? মানে 3 বছর বাংকার হিল যে আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে
আই লিগ চ্যাম্পিয়ন করে আইএসএল এ যারা এলো তারাও কোনো শেয়ার না পেয়ে এই ইনভেস্টটা করলো, কেন করলো? প্রশ্নচিহ্ন, অবশ্যই প্রশ্নচিহ্ন। এবং তারা এখনো উল্লেখিত নোটিশ পাঠিয়েছে এবং শেয়ার ইস্যু না হওয়া পর্যন্ত সমস্ত তহবিল স্থগিত রেখেছে। সমস্যাটার কারণ বুঝতে পারলেন? এটা কিন্তু যা বলা হচ্ছে সম্পূর্ণ স্রাচির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অবশ্যই দায়বদ্ধ এই ভিডিওর পরিবর্তে মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা এই প্রশ্নগুলোর উত্তর কি দিচ্ছেন সেটাও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। কিন্তু যে বক্তব্য সামনে এলো তা কিন্তু বেশ বড় প্রশ্ন চিহ্ন তুলেছে বাংলা তথা ভারতীয় ফুটবলের সামনে। স্পষ্টতই আমরা এই দ্বন্দ্বে আটকে আছি এবং যদিও আমরা কখনোই চাই না আমাদের খেলোয়াড় এবং সমর্থকরা ভুগুক, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমাদের করার মতো কিছু খুব কম আছে, মানে কিছু করার নেই এটা বলতে চাইছে স্রাচি। আমরা ক্লাব এবং বাংকারের সঙ্গে এই সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করছি যাতে আমরা আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারি। আমরা সমস্ত স্টেক হোল্ডার এবং সমর্থকদের ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে আপডেট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কি বুঝলেন? গোটা বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার অবশ্যই বিচার করবেন আপনারা এবং অবশ্যই উত্তর দেবেন মোহামেডান স্পোর্টিং এর কর্তা অফিসিয়ালরা। নমস্কার। extra time